আধার কার্ডে নতুন মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করে সেটা আজকে আপনাদেরকে শিখামু। হয়তো আপনার এই আধার কার্ডে যেটা আগে মোবাইল নাম্বার দেওয়া ছিল সেটা হারায় গেছে বা এবং নষ্ট হয়ে গেছে, তো সেটা কিন্তু আপনি আপনার হাতের মোবাইলটা দিয়ে কিন্তু আপনি লিঙ্ক করতে পারবেন। হয়তো আপনার নাম বা এবং ঠিকানা বা এবং আপনার জন্ম তারিখ যদি ভুল থাকে আধার কার্ডের সমস্ত কিছু শোক সাধন করতে পারবেন আপনি হাতের মোবাইলটা দিয়েই। তো গোতে গিয়ে আপনি এই কাজটা শেখেন আপনারা। এবং মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান তো এই কাজটা করতে আপনি প্রথমে আসেন একদম মোবাইলের প্লে স্টোরে। এই প্লে স্টোরে একটু টিপ করে দেন। এইখান থেকে আপনি সার্চ করবেন আপনি আধার, AADHER আধার সার্চ করার পরে এইখান থেকে আপনি দেখে নেবেন এই যে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, এই লুকোটা দেখে নেবেন। আপনি দেখার পরে আপনি এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন। তো এখন আমার এই অ্যাপসটা ডাউনলোড হয়েছে, তো এই ওপেন আছে, ওপেনে একটা টেপ করে দেবেন। টেপ করে ধরে আপনি পারমিশন চাবো, পারমিশন দিয়ে দেবেন। তো আবার ফেরা আপনার এই যে অপশানে একটা টেপ করে দেবেন, নেক্সটে যাবেন, নেক্সটে যাবেন, আবারও নেক্সটে যাবেন, আবারও নেক্সটে যাবেন। এইখানে আছে ইন্টার আধার নাম্বার, তো এইখানে আপনি টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এই উপরে যেটা এই অপশনটা আছে আই এম রেতে, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এখন আপনার আধার কার্ডের যে উপরে নাম্বারটি আছে সেই নাম্বারটি মেরে দেবেন। তারপর এই কন্টিনিউ আছে, কন্টিনিউ একটা টেপ করে দেবেন। তো এইখান থেকে স্ক্রল করে নিচ ফেলে যাবেন। নিচ ফেলে যাওয়ার পরে এখানে কিছু আছে আপনারা দেখবেন। দেখার পরে এই যে একটা টিপ মারার মতো বক্স আছে, এইখানে একটা টিপ মারা দিয়ে দেবেন। টিপ মারা দেওয়ার পরে এই যে এই অপশনটা আছে, এই অপশনে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আপনি যে সিমে আপনি এই ওটিপিটা নেবেন তো সে সিম এই সিলেক্ট থাকা লাগবে। তো আমি 1 নম্বর সিমে দিয়েছি। দেওয়ার পরে এই যে সেন্ড মেসেজ আছে এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখন অটোমেটিক ভেরিফাই হয়ে যাবো গা। তো এখন কিন্তু আমার এই নাম্বারটা ভেরিফাই হয়ে গেল গা। তো এই যে এই অপশনটা আছে আপনার নিচে এই যে কন্টিনিউ টু ফ্যাক্স, এই অপশনে একটা টেপ করে দেন। দেওয়ার পরে আবারও ফেরে আপনি এই যে এই অপশনটা আছে, এই অপশনে একটা টেপ করে দেন। টেপ করে দেওয়ার পরে আবার ফেরে আপনার এই যে এই অপশনটা আছে, এই অপশনে একটা টেপ করে দেবেন। আপনার ফেস নেব, ফেস ফটো যখন আপনি এই ছবিটা ফেস নেব তখন চোখ বন্ধ করে চায়া দেখা রাখবো। যখন আপনি এই আবারও ফেরে আপনি এই অপশনটা একটু টিপ করে দেন। টিপ করে দেওয়ার পর এইভাবে ছবি মানে চোখ টিভি দেওয়া মেরে দেবেন। তো এখন আবার ছবিটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল। তো এইখানে কিন্তু অবলোকথন লোডিং নেব, অবলোকথন টাইম নেব। তো আমার ছবিটা কিন্তু অটোমেটিক নিয়ে এনেছে। তারপরে ফেরে আপনার এই অপশনটা আছে, এই অপশনে একটা টিপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এইখানে পিন চাবো আপনার, আপনি 6টা পিন দিয়ে দেবেন। আপনার আমি 6টা পিন দিয়ে দিলাম 1 2 3 4 5 6। তো আবারও ফেরে আপনি 6টা পিন ফেরে আবার সেম পিনটা দিয়ে দেবেন। তো 1 2 3 4 5 6 দেওয়ার পরে এখন আপনার আবার ফেরা এইখানে নেক্সটে আসবেন। নেক্সটে একটা টেপ করে দেন, আবার নেক্সটে, আবার নেক্সটে, আবার নেক্সটে আসবেন, আবার নেক্সটে আসবেন, আবার এই যে ফিনিশ আছে এই জায়গায় একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে আপনি আপনার আধার কার্ডের এই কেয়ার কোড বা এবং আপনার আধার কার্ডটা এইভাবে সই করবো। সই করার পরে কী করবেন আপনি, তো এই যে এইখানে লেখা আছে শেয়ার আইডি, তো এই শেয়ার আইডির নিচে এইভাবে হাত থেকে এইভাবে উড়ফেলে একটা টান দিবেন। টান দেওয়ার পরে এইখানে লেখা আছে মাই আধার আপডেট, তো এই জায়গায় একটা এইভাবে টেপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে এইখানে লেখা আছে মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নাম আপডেট এবং ইমেল আইডি আপডেট। আমি কিন্তু বলছিলাম যে এইখান থেকে এইসব বস্তু আপডেট দিতে পারবেন। তো আমি কিন্তু আমার মোবাইল নাম্বার আপডেট দিব, নিউ মোবাইল নাম্বার দিব, চেঞ্জ করবো মোবাইল নাম্বার। তো এই থেকেই এই মোবাইল নাম্বার আপডেট আছে, তো এইখানে একটা টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এই নিচে কন্টিনিউ আছে, এই জায়গায় একটা টেপ করে দেবেন। এইখানে টেপ করে দেওয়ার পরে আপনার প্রথমে যে আমার মোবাইলের যে সিমটা আমি সিলেক্ট করছি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আবো। তো ওটিপিটা কিন্তু এই জায়গায় বসায় দেবে। তো এই যে ওটিপিটা আসে, তো ওটিপিটা কিন্তু এখানে আমি বসাই দেবো। তো ওটিপি বসায় দেওয়ার পরে এই নিচে আছে সানপিট, এই সানপিট করে দেবেন আপনারা। সাবমিট করে দেওয়ার পরে এইখানে যেটা আপনার আগের যেটা মোবাইল নাম্বার আধার কার্ডে দেওয়া ছিল সেটা কিন্তু শো করবো। তার বাদে নিচে আসবেন আপনার এইখানে লেখা আছে নিউ মোবাইল নাম্বার। তো আপনি যে নাম্বারটা আপনি নতুন করে দেবেন সেই নাম্বারটা এখানে মেরে দেবেন। তো আমি কিন্তু আমার নতুন নাম্বারটা আমি মেরে দিতেছি। মেরে দেওয়ার পরে এখন নিচে আপনি আসবেন, এই যে সেন্ড ওটিপি আছে, সেন্ড ওটিপি একটা টেপ করে দেবেন। দেওয়ার পরে এখন আপনার এই নতুন নাম্বারে একটা ওটিপি যাবো, তো সেই ওটিপিটা দিয়ে দেবেন। এই যে ওটিপি কিন্তু আসা পড়ছে, তো আমি কিন্তু আমার ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে ভেরিফাই আছে, ভেরিফাইতে একটা টেপ করে দেবেন। তো এইখান থেকে এখন আপনার এই নিউ মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই হয়ে গেল। এখানে এই অপশনটা আছে, এই অপশনে একটা এভাবে টেপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এখন এইখান থেকে আপনার ফটো নিয়ে নেবো। আপনি ফটো ফেস ফটো নিয়ে নেবে, আপনার ফেস ফটো দিয়ে দিবেন।
চোখ বন্ধ করে এভাবে চাই দেখবেন। এখন কিন্তু এইরকম একটা আসবো আপনার, এই যে এই অপশনটার মধ্যে একটা টিপ মার থাকা লাগবে, টিপ মার থাকবো, থাকার পরে এইখানে কিন্তু এই যে চেঞ্জ নাম্বার লেখা আছে, নিচের নাম্বারটা আমি চেঞ্জ করে দিয়েছি। তারপরে আপনার এই যে এইখানে এই যে এই অপশনটা যা আছে আপনার, এই কনফার্ম অ্যান্ড পে, এই অপশনে একটা টিপ করে দেবেন। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে আপনার এই আধার কার্ডের যদি আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করবার চান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 75 টাকা কাটবো। তো আপনি কী করবেন, এই যে পে লেখা আছে এই পে এর মধ্যে একটা টিপ করে দেবেন। তারপরে আপনার এইখানে ফোনপে শো করবো, ফোনপে শো করলে আপনি কী করবেন, এইখান থেকে আপনার ফোনপেতে নিচে পে রেট 75 আছে, তো এইখানে একটা টিপ করে দেবেন। টেপ করে দেওয়ার পরে এখন আপনার যেটা ফোনপের পাসওয়ার্ড আছে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আমি এই যে পাসওয়ার্ড দিয়ে দিতেছি, দেওয়ার পরে আপনি এই যে এই অপশনটা আছে এখানে একটা টেপ করে দেবেন। টেপ করে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবো। তখন সাকসেসফুল হওয়ার পরে কিন্তু আপনার আধার কার্ডের যেটা নিউ মোবাইল নাম্বার দিয়েছেন, তো সেই নিউ মোবাইলটা কিন্তু আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে যাব। আপনি কিন্তু যে কোনো কাজ করেন, যেটাই করেন, আপনি সেই নিউ মোবাইল নাম্বারে কিন্তু আপনার ওটিপি যাব। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ।